আজকে শেয়ার করছি এঁচড় কাটার সহজ পদ্ধতি। এভাবে এঁচড় কাটলে এতটুকু আঠা হাতে লেগে থাকবে না। আমার হাত দেখি বুঝতে পারছেন এতটুকু আঠা হাতে লেগে নেই। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। এভাবে এঁচড় কাটলে এতটুকু আঠা হাতে লেগে থাকবে না। হাতে আঠা লেগে থাকার কারণে আমরা অনেকে আছি এঁচড় কাটতে একদমই পছন্দ করি না। আবার এঁচড় কাটার সময় হাতে তেল লাগিয়ে নিই যাতে আঠা লেগে না থাকে। হাতে আর তেল লাগিয়ে এঁচড় কাটতে হবে না, একদম নির্ভয়ে এঁচড় কেটে নিতে পারবে এইভাবে। বটির নিচে একটা পেপার দিয়ে দিয়েছি, একটা গামলায় হালকা কুসুম গরম জল নিয়েছি। এই জলের ভিতরে 1 বাটি পরিমাণে আটা দিয়ে দিয়েছি। হাতের কাছে আটা না থাকলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটা দিলে সব থেকে ভালো হবে। সামান্য পরিমাণে আটা আর জল একসাথে মিশিয়ে হাতে আর বটিতে এভাবে লাগিয়ে নিতে হবে। তাহলে আটা হাতেও লাগবে না, তার সাথে বটিতেও লাগবে না। এঁচড়টাকে এভাবে কেটে নেওয়ার পর আটার মিশানো জলের সাথে এভাবে ডুবিয়ে নিলে সামনের আটাটা একদমই হাতে লাগবে না। এভাবে এঁচড়টাকে ছোট ছোট পিস করে আটা মেশানো জলের ভিতরে রেখে দিতে হবে, তাহলে পুরো আটাটা জলের সাথে মিশে যাবে। আটা মেশানোর জন্য এঁচড় গায়ের আঠাটা জল আর আটার সাথে মিশে গেছে। এটা হাত দিয়ে এভাবে টাচ করলেও হাতে কিন্তু একদমই লাগবে না। হাতে আঠা লাগার ভয়ে যারা এঁচড় কাটতে একদমই ভয় পান তারা একদম নির্ভয়ে এইভাবে এঁচড় কেটে নিতে পারেন। এইভাবে একবার এঁচড় কাটলে আর হাতে তেল মাখামাখি ঝামেলা করতে হবে না। এঁচড় কাটার সময় হাতে আঠা লাগার সমস্যাটা প্রত্যেকটা মেয়েকে ফেস করতে হয়। আজকের ভিডিওটা দেখার পর আর কারোর কোনো সমস্যা হবে না এঁচড় কাটার জন্য। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, আর একটু বেশি বেশি করেই শেয়ার করে রাখতে হবে যাতে এঁচড় কাটার সময় এই ভিডিওটি হারিয়ে না যায়, একবার দেখে নিতে পারেন। অনেক সময় এঁচড় কেটে রাখার পর এঁচড়গুলো কালো হয়ে যায়, আর এভাবে এঁচড় কাটলে একদমই কালো হবে না, পুরো এঁচড়টাই সাদা থাকবে। পুরো এঁচড়টা আমি এখানে কেটে নিয়েছি, আর হাত দিয়ে এঁচড়গুলোকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি হাত দেখিয়ে দিচ্ছি, হাতটা কিন্তু একদম পরিষ্কার আছে। যদি মনে হয় হাতে আঠা লেগে আছে, জলে ভিজে এভাবে একটু ডলা দিলে পুরো আঠাটা একদম উঠে যাবে। এভাবে হাত দিয়ে কষলে কষলে এঁচড়টাকে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে যে এঁচড় কাটবে তার হাতে এতটুকু আঠা লাগবে না। এঁচড়টা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একদমই সাদা রয়েছে, কালো হয়নি।